আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। আজকে বানিয়ে দেখাবো টুটি ফ্রুটি বা বাংলায় বলতে গেলে কাঁচা পেঁপের মোরব্বা। ফ্রুট কেক, কাপ কেক, কাস্টার্ড, আইসক্রিম বা আরো অনেক ডেজার্টে ইউজ করা হয় এই টুটি ফ্রুটি। এর জন্য এখানে 1 কাপ ছোট কিউব করে কেটে নেওয়া পেঁপে নিয়েছি। পেঁপের অবশ্যই খোসাগুলোকে ভালো মতো পিল করে বা ছাড়িয়ে নিতে হবে যাতে সবুজ অংশ পেঁপের গায়ে না থাকে। আর পেঁপের টুকরোগুলো ঠিক এই সাইজের হবে, আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এখানে এই টুটি ফ্রুটির জন্য নির্দিষ্ট কোনো সাইজ নেই বা এমনও না যে সবগুলো হুবহু সেম সাইজ সেম রকমের হতে হবে। এবারেই আমি পেঁপে কুচিগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এর ভিতরে দিচ্ছি পানি এবং পানিটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। এখানে কোনো পরিমাণ নেই যে 1 কাপ পেঁপের সাথে 1 কাপ পানি বা হাফ কাপ পানি, এটার কোনো নাই। আপনি একটু বেশি করে দিতে পারেন কারণ এখানে আমি পানিটা দিয়ে পেঁপেটাকে হাফ সিদ্ধ করে নেব। আর হাফ সিদ্ধ করে নেওয়ার পরে যে অতিরিক্ত পানিটা থাকবে সেটাকে ছেঁকে ফেলে দেবো। এর জন্য পানি কম বেশি হওয়ার কোনো ভয় নেই এবং এটা চুলায় দিয়ে সিদ্ধ করে নিচ্ছি 4 থেকে 6 মিনিটের মতো। দেখুন, হাফ সিদ্ধ করার পরে পেঁপেগুলোর কালার ঠিক চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকটা স্বচ্ছ হয়ে গেছে কালার, পুরোপুরি কিন্তু এখনো সিদ্ধ হয়নি। এবার এগুলোকে একটা ছাঁকনিতে করে পানিগুলোকে ফেলে দিচ্ছি ছেঁকে। এর ভিতর দিচ্ছি আমি হাফ কাপ চিনি আর দিচ্ছি 1 কাপ পানি। এখানে অবশ্যই চিনি আর পানির পরিমাণটা মাথায় রাখবেন। হাফ কাপ চিনি, 1 কাপ পানি। আর পেঁপে নিয়েছিলাম আমি 1 কাপ। এবার ভালোভাবে পানি আর চিনি মিক্স করে নিয়ে এই আধা সিদ্ধ পেঁপেগুলোকে আবার এর ভেতর দিয়ে দিচ্ছি। এবার একটা বিষয় এখানে আমি ক্লিয়ার করছি, এই রেসিপিতে আমি সব উপাদান যেই পরিমাণে ইউজ করেছি তা একদম অল্প পরিমাণে। আমি শুধু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি, কারণ টুটি ফ্রুটির খুব একটা প্রয়োজন আমার হয় না আর অবশ্যই আমার বাসায় বানানো আছে আগেরই, সেজন্য আমি অল্প পরিমাণে আপনাদেরকে এখন বানিয়ে ভিডিও করে দেখাচ্ছি। আর আপনারা অবশ্যই বেশি করে বানাবেন, আর বেশি করে বানাতে হলে আমি যে পরিমাণ দিচ্ছি কমপক্ষে দ্বিগুণ করবেন। যেমন আমি এখানে 1 কাপ পেঁপে কুচি দিয়েছি, আপনারা সেখানে 2 কাপ পেঁপে কুচি দিবেন। চিনি দিয়েছি আমি হাফ কাপ, আপনারা সেখানে 1 কাপ চিনি দিবেন। এইভাবে জিনিসটার রেশিওটা বাড়িয়ে নেবেন, দ্বিগুণ করে নেবেন বা 3 গুণ করে নেবেন, আপনি কি পরিমাণে করতে চাচ্ছেন সেই অনুযায়ী। তো আমি যে পরিমাণটা দেখাচ্ছি, আপনারা যদি এত টাইম নিয়ে এই জিনিসটা বানান অনেক অল্প পরিমাণে হয়ে যাবে যখন এর আউটকামটা আসবে একদম শেষে। তাই এত টাইম নিয়ে বানাচ্ছেন যখন, কিছুটা পরিমাণে বেশি করে নিয়ে বানানোই ভালো হবে। জাল হয়ে এক পর্যায়ে যখন দেখবেন চিনি শিরা অনেকটা শুকিয়ে যাচ্ছে, ঠিক এই পর্যায়ে এখানে আমি হাফ চা চামচের মতো লেবুর রস দিচ্ছি এবং এই পর্যায়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা ভ্যানিলা এসেন্সের ব্র্যান্ড বা কোয়ালিটি অনুযায়ী হাফ চা চামচ থেকে 1 চা চামচের মতোই দিবেন, এর থেকে বেশি দেওয়ার দরকার নাই। জাল হতে হতে বেশ কিছুটা শিরা কিন্তু আছে এর ভিতরে, আর পেঁপেগুলো দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবং এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার পেঁপেগুলোকে আমি 4টা আলাদা বাটিতে ভাগ করে নিয়েছি এবং চিনি শিরা সহই আমি নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর ভিতরে প্রত্যেকটাতেই কিছু পরিমাণ শিরা আছে। 4টা ভাগে আমি 4টা ভিন্ন ভিন্ন কালার দিচ্ছি। এখানে আমি রেডম্যান ব্র্যান্ডের সেমি জেল কালারগুলো ইউজ করছি, আপনারা যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যেহেতু বাসায় বানাচ্ছেন একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করতে। এখানে আমি করেছি নীল, সবুজ, হলুদ আর লাল কালার। আপনারা আপনাদের পছন্দ মতো 4টা, 5টা, 6টা যে কোনো কালার, যে কয়টা কালার আপনাদের পছন্দ ইউজ করতে পারেন। যেহেতু এখানে আমি অল্প পরিমাণে করছি তাই আমি কালারের সংখ্যাটাও কমিয়ে দিয়েছি এবং এভাবে রেখে দিতে হবে এটাকে কমপক্ষে 6 ঘন্টা। কমপক্ষে 6 ঘন্টা বলছি আমি, আপনারা সর্বোচ্চ 12 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। এতে করে এই শিরাটা পেঁপের ভিতরে ঢুকবে এবং শিরাটার সাথে মিক্স হওয়া কালারটাও এই পেঁপেগুলোর ভিতরে, টুকরোগুলোর ভিতরে ভালো মতো ঢুকে যাবে। ওরকম 7 থেকে 8 ঘন্টা রাখার পর আমি এই পেঁপেগুলোকে এবার এই শিরা থেকে আলাদা করে নিচ্ছি। এর জন্য একটা ছাকনাতে দিয়ে অতিরিক্ত যে শিরাগুলো ছিল সেগুলোকে ছেঁকে বাদ দিচ্ছি। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, একটা কালার মিক্স করা পেঁপে যখন ছেঁকে নেবেন, ছেঁকে নেওয়া হয়ে গেলে ছাকনাটা অবশ্যই ধুয়ে নেবেন, কারণ প্রতি কালার কিছুটা হলেও ওই ছাকনার সাথে লেগে থাকে। আর সবগুলো যদি না ধুয়ে ইউজ করা যায় তাহলে দেখা যাবে কালারগুলো একটা একটার সাথে মিক্স হয়ে যাচ্ছে, তখন বাজে একটা কালার হয়ে যাবে।
এবার একে একে সবগুলো কালারের পেঁপেগুলোকে ছেঁকে নেওয়া হয়ে গেলে এরকম একটা সমান প্লেটে আমি টিস্যু বিছিয়ে তার উপরে পেঁপের টুকরোগুলো বিছিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে পরিমাণে কম তাই আমি এরকম একটা প্লেট নিয়েছি। আপনারা যদি পরিমাণে বেশি বানান তাহলে যে কোনো ট্রেতে ইউজ করতে পারেন, বা আপনাদের ওভেন যদি থাকে ওভেনের ভিতরে যে ট্রেটা থাকে সেটাও ইউজ করতে পারেন। এখানে অবশ্যই টুকরোগুলোকে ফাঁকা ফাঁকা করে দিতে হবে, তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে। আর প্রত্যেকটা কালারের পেঁপের টুকরোগুলো এভাবে আলাদা আলাদা করে বিছিয়ে দিচ্ছি এবং এভাবে এটাকে শুকাতে দিতে হবে। এটা চাইলে আপনি রোদেও শুকিয়ে নিতে পারেন অথবা রুমে ফ্যান ছেড়ে দিয়েও শুকিয়ে নেওয়া যাবে। সরাসরি রুম টেম্পারেচারে 24 ঘন্টার মতো রাখলেও ভালো মতো শুকিয়ে যাবে। দেখুন শুকিয়ে নেওয়ার পর ঠিক এমন হয়েছে। এভাবে ভালো মতো শুকিয়ে নিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। 3-4 মাস তো ইজিলি চলেই যাবে। দেখতে কতটা সুন্দর আর কালারফুল লাগছে দেখুন। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে এই ভিডিওতে লাইক দিবেন এবং বেশি বেশি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভিডিওটা। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।